সুন্দর একটি কুঁড়ে ঘরে বসবাস করত দুই টুনি পাখি। এক টুনি পাখির নাম ছিল ময়না পাখি, আর এক টুনি পাখির নাম ছিল সকিনা পাখি। হঠাৎ একদিন সকিনা পাখি অনেক অসুস্থ হয়ে পড়ল। তাই কিছু ফলমূল খাওয়ার জন্য খুব ইচ্ছা জাগলো তার। সকিনা পাখি ময়না পাখিকে বলল, এই ময়না পাখি, তুই কি আমাকে কিছু ফলমূলের ব্যবস্থা করে দিতে পারবি? আমার না খুব ইচ্ছে করছে কিছু ফলমূল খাবো। ময়না পাখি তখন বলল, ঠিক আছে ঠিক আছে, আমি তোর জন্য কিছু ফলমূলের ব্যবস্থা করব। কারণ তুইও তো একদিন আমার উপকার করেছিলি। আমি হঠাৎ একদিন অসুস্থ হয়ে পড়ছিলাম, তখন তুই আমাকে কিছু ফলমূল খাইয়েছিলি, আমার সবই মনে আছে। সকিনা পাখি বলল, তাহলে দেরি না করে আমাকে কিছু ফলমূলের ব্যবস্থা করে দে, খুব ইচ্ছে করছে আমার। তখন ময়না পাখি ওখান থেকে চলে গেল। চলে যাওয়ার পরে সে কিছু ফলের গাছ খুঁজতে লাগলো। সারা বন খুঁজে খুঁজে সে একটি ফলের গাছ পেয়ে গেল। সেখানে গিয়ে ময়না পাখি কিছু ফল সংগ্রহ করার জন্য বসে পড়ল, এবং কিছুক্ষণ পরে ময়না পাখি আবার সেই গাছে উঠল। গাছে থেকে কিছু ফল নিবে এই ভেবে গাছের থেকে তাকিয়ে তাকিয়ে বড় বড় ফলগুলো দেখলো, কোন ফলটা নিলে সখিনা পাখি ঠিক মতন খেতে পারবে। কিন্তু ফল বাগানের মালিক কি আর কি বসে আছে? সেই সুযোগে ফল মালিক সেখান দিয়ে যাচ্ছিল। ফল মালিক দেখতে পেল তার গাছের মধ্যে কে যেন ফল ছিঁড়ছে। সে তাকিয়ে দেখে একটা পাখি ফল ছিঁড়ছে। এরপর সেই লোকটি পাখিকে জোরে জোরে চিৎকার দিয়ে বলতে লাগলে, চলে যা এখান থেকে, না হলে কিন্তু তোকে মেরে ফেলবো। ময়না পাখি সেই কথা শুনে ভয় পেয়ে সেখান থেকে উড়ে দৌড়ে চলে গেল, এবং সে আর কোথাও কোনো ফলের গাছ না পেয়ে সে নিরাশ মনে দুঃখ ভরা ক্লান্তে সে আবার বাসায় ফিরে চলে গেল। বাসায় যাওয়ার পর ময়না পাখি সখিনা পাখিকে বলল, আমি তোর জন্য ফল নিয়ে আসতে পারি নাই, আমি আর কিছুক্ষণ সময় পেলেই তোর জন্য ফল নিয়ে আসতে পারতাম। কারণ আমি যখনই ফলের গাছে উঠেছিলাম তখনই ফলের মালিক আমাকে দেখে ফেলে, এবং তাড়াতাড়ি আমি চলে আসি সেখান থেকে। সখিনা পাখি তখন বলল, তুই কি আমার সাথে মিথ্যা কথা বলতেছিস? আমি জানি তুই আমার সাথে মিথ্যা কথা বলতেছিস। আমি তোর উপকার করেছি, আর তুই সেই উপকারের কথা তো তাড়াতাড়ি ভুলে গেলি। তখন ময়না পাখি বলল, বিশ্বাস কর, আমি তোর জন্য